আপনার থেকে এই লোকেশনটা তোমরা একটু দেখো, দেখে বলো যে কেমন লাগছে। গিয়ে লাভ নেই, ঘুরিনি। খানিকটা তো যেতাম, একটু শুটিং তো করতাম, মানে একটু এটাই বলছি। কিন্তু ওই ভিড়ের মধ্যে যাবা কি করে? অনেকে তো গাড়ি রাখছে। এত ভিড় হবে এই তাই বা কে জানে। হ্যাঁ, হেভি ভিড়। ওর জন্য যত যাচ্ছি ভিড় বাড়ছে। এর থেকে নয় তো একটা কাজ করে মাঠকুমার ওই সাইডে চলো, একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। বন্ধ করে নিতে হবে। আমি তো চিনি রাস্তাটা। এটা করতে হবে এটা। আর এখান দিয়ে বেরোতে পারবো তো? হ্যাঁ, বুঝিস রাস্তা। এই একবার দুবার এসেছিলাম, বেশি আসিনি। তাহলে এটাই তখন একটা বঙ্কিমনগর দিয়ে বেরোচ্ছে। ও, তাহলে কি যদি যেতে পারি তাহলে না চলো। কিন্তু ওইদিকে রাস্তা খুব খারাপ। তাহলে কাজ করে ঘুরিয়ে নি। চল। তাহলে কোথায় যাবি কোথায়? দেখো যদি যাওয়া যায় তাহলে চলো আমার মতে। যাওয়া তো অবশ্যই যাবে। তাহলে যাওয়া তো অবশ্যই যাবে, সবাই যাচ্ছে না। হুম। যদি জ্যামের ভিতরে ফার্স্ট গিয়ারে গাড়ি চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ। অন্যদিন হয়ে যাবে, এখন ওয়েদারও ভালো না। হ্যাঁ, অন্যদিন হবে। আর একটু আগে আসতে হতো যদি ভিডিও ইয়ে করতে হয়। ঘুরে নিতে হবে না। হ্যাঁ, তাহলে এই ডান দিক থেকে এই টোটোর পিছন থেকে ঘুরিয়ে নি। হ্যাঁ। তোমরা সবই শুনলে, তো এখান থেকে আমরা ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নিয়ে আমরা যেখানে যাব সেই লোকেশানটাও একদম ঠিক করে রেখেছি, একদম ভালো লোকেশান। এবার যেহেতু আরও সন্ধে হয়ে যাচ্ছে, এবার সামনের রাস্তাটা অতটা ভালো না। যত সন্ধে হচ্ছে তত লোক আরও মনে হচ্ছে বেশি আসছে। হ্যাঁ, যাও সামনে যাও, তারপরে ঠেলাটা বুঝবে। মানে গায়েও ঢুকে দিয়েছে, এবার পিছনে জাম বেঁধে গেছে, এবার এইদিকেও জামটা বাঁধবে। মানে ভালো প্ল্যান আর কি জাম বাঁধানো, কারণ মানুষজনের তো কাজ আছে, আর বিশেষ করে বাঙালি আমরা, আমাদের কাজই একটু পার্টি করা। তো যাই হোক, চলো আমরা এখন এখান থেকে একটু অন্য জায়গায় লোকেশনে যাব। কোন জায়গায় যাবা? মাঠকুমড়ায় যাবা? চলো। ওই দাদাটা গাড়ির আগে আছে, একদিকে ভালো করেছে, কারণ হচ্ছে নয়তো এত ধুলো পিছনে থাকলে। তাও আমি এখান থেকে বেরিয়ে গেছি। দেখো এখানে কাজটা দেখো, দুটো গাড়ি। এবার এখানে যাবে কী করে? আরও সামনে আরও গাড়ি আছে, তাই এখানে একটু টাইম লাগবে। ডান দিকে দাদাটা আমার পিছনেই আছে, আয়নায় দেখো ফলো রাখো যে দাদাটাও আসছে। ওই 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 সামনের ডান দিকের রাস্তা, বাজারের ডান দিক। এখন একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ হচ্ছে টাইম হাতে খুবই কম আছে, যা করার এইটুকুর মধ্যেই করতে হবে। এবার আমরা এই সামনে গিয়ে ডান দিক নেব, তো এখান দিয়ে আমরা সোজা চলে যাব। তো এই রাস্তাটা একটু খারাপ আছে হালকা সামনে, তাও এখান দিয়ে বলতে গেলে একটু শর্টকাট হবে, কারণ যেহেতু সন্ধে হয়ে আসছে। এখন আমরা আছি মাঠকুমড়া বাজার, এবার এখান থেকে বাঁদিক নেব, নিয়ে আমরা বেরিয়ে যাব। দাদাটা আমার পিছনেই আছে, কারণ রাস্তা চেয়ে না। আর এই দেখো এখানে হট করে এখানে চলে এসছে। মানে রোডের সাইডে বাড়ি, একটু ভাই সেফটিটা তো দেখ ভাই, যে বাইকের স্পিডটা আছে, বা কোনো গাড়ি আসতে পারতো চার চাকা, না কোনো ব্যাপার না এদের কাছে, এসব কমন ব্যাপার। আর দাদাটা পিছনে আছে কারণ হচ্ছে আমি রাস্তাটা চিনি, এবার কোথায় যেতে চাইছি। এবার দাদাটা তো জানে না এই রাস্তায় এসছে, এবার আমি কোথায় নিয়ে যাব, তার জন্যই আমি বলেছি ফলো করতে আমাকে, তাই পিছনে আছে। আগে স্কুল লাইফে এখানেই আসতাম, এসে ঘুরে যেতাম, তখন সাইকেল নিয়ে আসতাম, আর এখন গাড়ি নিয়ে আসছি। মানে এটাই হচ্ছে মানে চেঞ্জ কেমন চেঞ্জ, যে আগে একসময় সাইকেল ছিল, এখন গাড়ি হয়েছে। মানে এটা হওয়ারই কথা ছিল, তা তখন আমি ভাবিনি যে তখন আমি এই রাস্তায় গাড়ি নিয়ে আসতে পারবো ভবিষ্যতে, তা এটা পেরেছি। এবার আমরা ডান দিকে যাব, এই রাস্তা ধরে একদম সোজা। ভাইগুলো বলছে, আরে এরা রাইডার, তো ভাইও মনে হয় রাইডার, বাইকের এসব ভিডিও দেখে,
নয়তো বুঝলো কী করে যে আমরা রাইডার। তো আমরা এখানে মেন লোকেশানে চলে এসেছি। তা দেখো, চাপড়ার থেকে এই লোকেশানটা তোমরা একটু দেখো, দেখে বলো যে কেমন লাগছে। আশা করি তোমাদের ভালো লাগবে। এই লোকেশানটা বহুত আগে এসেছি এখানে, আর বলতে গেলে কিছুদিন আগে আমি এসেছিলাম এখানে, আর তার আগে তো এসেছি। আর সবার প্রথমে এখানে যখন আমি মিউজিক ভিডিওর অ্যালবামে শ্যুট করতাম তখন এই রাস্তাটায় এসেছিলাম, দুবার মতন এসেছিলাম। তো আমরা এখন এই জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ভিডিও টেক নেব। আমি তোমাদেরকে ফুল লোকেশান আমি দেখাচ্ছি যে আশপাশটা কেমন লাগে, তোমরাই কমেন্টে বলবে। আশা করছি এই লোকেশানটা তোমাদের ভালো লাগবে আর তোমরা এখানেও চলে আসতে পারবে। তো সবাই তো চাপড়া চাপড়া করে, চাপড়ার ফুল বাগান ভালো, আমি বলছি ভালো, কিন্তু একটা লোকেশন তোমাদেরকে দেখাচ্ছি আমি। আমার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ, করেছিলাম এবার চাপড়ায় গেছিলাম। চাপড়ায় ভিড় অবশ্য, কিন্তু এই জায়গাটার লোকেশন কেউ জানে না। আর আজকে আমাদের সঙ্গে রাইডে আমার সঙ্গে একটা দাদা আছে, তো রাইডে এসেছিলাম, মানে বাইরে থেকে বেরিয়েছিলাম, কোনো প্ল্যান ছিল না। দাদার সঙ্গে দেখা হলো, হট করে বেরিয়ে গেলাম। তো রাইডে যেই দুটো সঙ্গী আছে আমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা হচ্ছে এক্সট্রিম আর একটা হচ্ছে হান্টার। তা এখানে হচ্ছে এসছি আমরা, লোকেশনটা দেখো, সামনে ফুল গাছ আছে, সবই আছে। লোকেশনের ভিউটা দেখো। তো আজকের ভিডিওতে তোমরা যেই ব্লগিংটা দেখলে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে। আরও অনেক এমন কিছু লোকেশন দেখাবো যেটায় তোমাদের ভিডিও বা ফটো তুলতে অনেক মানে হেল্প হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম অনেক লোকেশন আমি দেখাবো তোমাদেরকে, তার জন্য তোমাদেরকে এটা করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।